নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। ছোলার ডাল আর মুড়ি করেছিলাম সকালের টিফিনে। তো এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, মানে অনেক দিন আগেরকার ভিডিও, যে তখন যেহেতু ঘর ঝাড়া চলছিল, মানে চৈত্র সংক্রান্তি ঘর ডিপ ক্লিন চলছিল, তখনের ভিডিও আর কি। তো যাই হোক, এখান থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সকালে ছোলার ডাল আর মুড়ি টিফিনে ছিল, তারপর রান্নায় সোজা চলে এসেছিলাম। কেননা বাড়ি কোনো এক্সট্রা কাজ করতে হলে তো রান্নাটা যদি করা থাকে আর পুজোটা যদি দেওয়া থাকে, তাহলে কিন্তু যে কোনো এক্সট্রা কাজ করতে সুবিধা হয়। তো আমি এইভাবেই করি আর কি। তখন সকাল সকাল রান্নাটা শেষ করে রাখি, তাহলে সুবিধা। একটু দেরি হলো, অন্য কাজটা একটু দেরি হলেও মানে সময় মতো তো খাওয়াটা দেওয়া যাবে, তার জন্য কিন্তু এটা করা আর কি। তো যাই হোক, আমাদের কিন্তু আসাম দেওয়ার কথা ছিল এপ্রিল মাসে, কিন্তু ওই ভোটের ডেটটা যেহেতু অনেক দেরিতে ডিক্লেয়ার করেছে, তার জন্য কিন্তু যাওয়াটাও ক্যান্সেল হয়ে গেছে। যদি যাওয়া হতো তাহলে হয়তো বৌদির সঙ্গে দেখাও হতো। আসলে কপালে যদি না থাকে না, আমার এমনও কপালটা সব দিকেই পেছনে, এখন মানে বলার আর কিছু নেই। যাই হোক, বৌদির এই কথাগুলো খুব মনে হচ্ছে আজকে, এখন মনে পড়ে কথাগুলো। বৌদিকে যখন মানে শেষ দেখা হয়েছিল আমার দিদির ছেলে বিয়ের সময়, যখন আমি যাই তখন তো আমার শেষ দেখা হয়। তখন আমি অনেক মানে একটু তো ইয়ার্কি ধামালি করতাম। তখন একদিন বলেছিলাম আর কি, যে নিজেকে নিজে সময় দাও, নিজেকে একটু ভালোবাসো। তখন আমাকে বৌদি বলেছিল যে 50 পেরোনো মন, এটা হলো মরে যাওয়া মন। তখন আর নিজেকে আর যত্নে নেওয়ার দরকার পড়ে না। 50 পেরোলে কিন্তু মনকে কোনো কিছুতে কিন্তু মন আর নাড়া দেয় না। এটা যখন তোমার মানে আমাকে বলেছিল তোমার যখন 50 হবে তখন তুমি বুঝতে পারবে। বৌদি যখন মারা যায়, বৌদির তখন বয়স কিন্তু মানে 58 বছর বয়স আর কি। যাই হোক, তখন বৌদি বলেছিল যে 50 পেরোলে মনটা কিন্তু কোনো কিছুতে আর নাড়া দেয়। কারো মিষ্টি কথা তো বা কারো কটু কথা হোক, খারাপ কথা হোক, মন্দ কথা হোক, কোনো কিছুতে মন আর নাড়া দেয় না। মনটা কিন্তু এক জায়গায় থেকে যায়। আমরা আমাদের কথা সবাই জানি যে 30 পেরোলে নিজেকে সময় দিতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, একটু নিজের জন্য ভাবতে হয়। কিন্তু 50 পেরোলে আর নিজের জন্য সেই সময়টা মানে আমরা সব মেয়েদেরই কিন্তু খুব অল্প বয়সে বিয়ে হয়। হয়তো কোনো মেয়ের পুরো পড়াশোনাটাও শেষ হয় না, আবার কোনো মেয়ের হয়তো চাকরির জীবনে গিয়েও কিন্তু আর যেতে পারে না, সংসার জীবনে চলে যায়। সংসার জীবনে সংসার করতে করতে তার মানে পুরোটা সবটা সামাল দিতে দিতে কখন যে 30 থেকে 50 হয়ে যায়, সেটাও কিন্তু আমাদের কারোই খবর থাকে না। আমার কিন্তু গ্রিলগুলো, আমার অনেক গ্রিলগুলো মানে এতটা নোংরা হয়, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম যে কত নোংরা হয় গ্রিল। যেহেতু মানে বৃষ্টিটা তো কম হয় আর হাওয়া তো ধুলো উঠে, এত নোংরা হয় না, মানে চোখে ভাসে। ওই জন্য তার জন্য একটু কদিন পর পরে আমার মুছতে হয়। যদিও করি, যখনই একটু সময় বেশি মানে থাকে হাতে, তখনই কিন্তু এগুলো করার চেষ্টা করি। তো যেহেতু এখন চৈত্র সংক্রান্তি, এগুলো তো একটু ডিপভাবে করতেই হবে, তো সেই জন্য করা। নিজেকে নিজে করতে ভালোবাসি, তার জন্য করি, করতে তো হবেই। তো গ্রিলগুলো মুছতে যদিও আমার এটা একদিনে হয় না, সময় মানে একদিনে কিন্তু পুরো গ্রিল মোছা সম্ভবও না, কিন্তু এটা 2-3 দিন লাগে। তো একদিনে আমি করে এটা দেখা মানে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, কিন্তু একদিনে এটা হয়নি। এটা আমার 3 দিন লেগেছে আর কি। পুরো বাড়ি, পুরো গ্রিল, দরজা, জানলা ঝাড়া মোছা সবটা করতে তো অনেকটা সময় লাগে না। তো সবটা তো আর দেখানো যায় না, অনেকটা তো অফ ক্যামেরা করতে হয়, সেটাই আর কি। তো যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে কত মানে 3 দিনের কাজ একদিনে কীভাবে করলাম। তো গ্রিলগুলো মুছতেও কিন্তু অনেকটা সময় লাগে। তো যেটা বলছিলাম যে বৌদি আরেকটা কথা মানে খুব মনে পড়ে, তখন বলছিল যে সন্তানরা যখন বড় হয়ে যায়, তাদের মুখে যখন একটা কথা শোনা যায় যে মা কিছু জানে না, মা তুমি কিছু বোঝো না, এই কথাটা কিন্তু বৌদির খুব মনে লাগে আর কি। যদি সন্তানরা এই কথা, মানে যারই সন্তান হোক, যে সন্তানরাই বলে যে মা তুমি কিছু বোঝো না, মা কিছু জানে না,
কি এটা যে যে কোনো মানে নারীর যেটা কত কষ্ট, এই শব্দটা একমাত্র সেই নারীটাই জানে। এত সবটা করে সংসার জীবনে সংসার সামলাতে সামলাতে একটা নারী কিন্তু মানে পুরোটা হয়ে যায় যে ওর মুক্তিটা কিন্তু একটাই জায়গায়, ও শেষ মানে শেষ যাত্রাটাই হলো একটা নারী মুক্তির পথ। এছাড়া কিন্তু নারী কোনো মুক্তির পথ নেই আর কি। তো কথাগুলো আজকে খুব মনে পড়ছে, এই কথাগুলো মনে, এখনও মনকে সান্ত্বনা দিতে পারছি না। মা খুব অস্থির হয়ে আছে এখনও। পরিবেশ মানে সম্মানের পরিবেশটা পুরোপুরি ঠিক হতো, পুরোপুরি ঠিক হবে কিনা জানি না, হবে তো নিশ্চয়ই, কিন্তু একটু সময় লাগবে। সবটা মানে সবটা ঠিক হতে হতে সময় লাগবে। মাকেও হয়তো সামাল দিতে একটু সময় লাগছে, যেহেতু মা এটা মেনে নিতে পারছে না। মার একটাই কথা যে আমার কাজকে মানে মা মনের কথা হলো যে আমি মারা গেলে আমার কাজ তো মানে যেটা হয় বাড়ি বউরা করে, আমি সেটা দেখবো, এটা মানে এটা মা মেনে নিতে পারছে না আর কি, যেটা হয় আর কি। যাই হোক, সেদিন সকালবেলা যেদিন মারা যায় সেদিন সকালবেলাও মাকে, মার ওষুধ ফুরিয়ে গেছিলো, সেদিন সকালবেলা মার জন্য ওষুধ এনে মাকে আবার মানে ওষুধ বেশি করে এনেছে। মানে হয়তো বলে না যে যাওয়ার সময়টা হয়তো নিজেটা নিজে হয়তো বোঝে, সেই কথাগুলো মা বলছিল যে ওষুধ সবসময় 15 দিনে বা 1 মাসের আনে। সেদিন 1.5 মাসে বললো 1.5 মাসে এনে দিই। দেখো ঘরে কত নোংরা দেখেছো, ঘর মোছা চলছে, তো ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। তো যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়েও মুছেও নিচ্ছি। তো যাই হোক, তো যেদিন ওষুধ এনেছে মার জন্য 1.5 মাসে ওষুধ এনে দিয়ে গেছে, বললো বেশি করে এনে রাখি, তারপর তো আবার বিহু আসবে, যেহেতু আসামের বিহুর খুব আছে, বিহু আসবে, অনেক মানে ঝামেলা থাকবে, আর বেরোতে পারবো কি পারবো না, তার জন্য কিন্তু এনে রেখে দিয়ে গেছে। তো মা বলছে সব বিহু তো প্রতি বছরই আসে, তো কোনোবার তো এত বেশি ওষুধ আনা হয়, দরকার না পড়ে কখনো যখন ডাক্তার দেখাতে হয়, বললো না কিছু হবে না, আমি এনে রাখি। তো দেখো বড় একটা জিনিস খুঁজতে গিয়ে পুরোটা নাড়া দিয়ে দিয়েছে, মানে পুরোটা এলোমেলো করে দিয়েছে। আর আমার গরম জলের বোতলটাও নষ্ট হয়ে গেছে, ওটাও ভার করে রাখলাম, আর এলোমেলো করে রেখেছে। এটা আমার সবটা মানে ঘর পরিষ্কার করে কিন্তু মাঝখানে আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে, সেটাও অফ ক্যামেরা করেছে। এখন কিন্তু 4টে বাজে। আমার এই জায়গাটা আসলে কিন্তু অনেকটা কষ্ট হয়, কেননা এটা কিন্তু মানে যদিও এখন অনেক 4 চাক্কাও গাড়ি ছিল, তো এখন 4 চাকা গাড়ি গিয়ে 2 চাক্কা হয়েছে। তো যাই হোক, সময় সব সময় সবার সমান থাকে না, কিন্তু এটা কিন্তু অনেক লক্ষ্মীর জায়গা আমার জন্য, কেননা এখানে অনেক কর্মচারীরা কাজ করতো, অনেক কর্মচারী কাজ করতো, এখানে কারখানা ছিল, অনেকটা বড় জায়গা ছিল। তো এখন এমনিই পড়ে আছে, বর্ত যদি দেখেও না, আমি মাঝে মাঝে এসে পরিষ্কার করি, যেহেতু থাকতে গেলে তো পরিষ্কার করতেই হবে, যত্ন তো করতে, যেটুকুন পারি সেটুকুন করি আর কি। আমার যতটুকুন সামর্থ্য সেটুকুনি আমি পরিষ্কার করি, এর বাইরে তো কিছু করার নেই, যে যা আছে সেটুকুন গুছিয়ে রেখে দিই। কিন্তু খুব কষ্ট লাগে জায়গাটা দেখলে, কিন্তু এটা কিন্তু লক্ষ্মীর জায়গা। তো এই জায়গাটা কিন্তু মানে ভুলে গেলে তো আর হবে না, এই জায়গাটা তো যত্ন করলেও তো হবে না। তো সবটা এইভাবে দেখো গুছিয়ে পরিষ্কার করে রেখে দিই। সেভাবে আমি নিজে হাতে কিন্তু মুছে সব সময় আমি করে মুছে পরিষ্কার করে গুছিয়ে যতটা পারি ততটা আমি গুছিয়ে রেখে দিই আর কি। আগে ওই একদম কর্নারে কিন্তু কাজ হতো, ওদিকে দরজাও আছে, দেখেছো বাইরে দিয়ে দেখা যায়, দরজা দিয়ে ওদিক দিয়ে মানে কর্মচারীরা যাওয়া আসা করতো। অনেক বড় জায়গা, দরজাটা এখন তালা দেওয়া আছে। কত বড় ফ্যানটাও দেখো ওদেরই ছিল, কারখানারই ফ্যানটা ছিল। এখন সব জায়গার জিনিস জায়গা পড়ে আছে, তো দেখো সবটা গুছানো হয়ে গেছে। তা আজকে এখানে ব্লগটাও শেষ করব। যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো। জানি না কি বলতে কি বলেছি, হয়তো যদি কোনো ভুল বলে থাকি তাহলে প্লিজ ক্ষমা করে দিও। এখনও মন টন ঠিক হয়নি, হবে নিশ্চয়ই, একটু সময় লাগবে। তো যাই হোক, কেউ ভুল বুঝো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর ওদেরকে নিয়ে এখন একটু আছি মানে মনটাকে ভালো রাখার জন্য। আসলে কি দূরের থেকে কিন্তু অনেক কষ্ট হয়, কাছের থেকে কিন্তু যেটা কম হয়, দূরে থাকলে কষ্টটা বেশি হয়, হয়তো তোমরা সেটা বুঝতে পারবে। যাই হোক, ওরা কিন্তু এখন খেলতে শিখে গেছে, এখন দেখতে বেশ ভালো লাগে। আর এই দেখো কত উপরে উঠে যাচ্ছে, দেখতে বেশ কিউট লাগছিল, তাই দেখালাম তোমাদেরকে।